বিকেলবেলা হালাতো ভাইয়ের বাড়িতে আয়া দিয়ে হালাতো ভাই নিজেই নেই। তো ভাবলাম হালাতো ভাই তো নিজের নাই, নিজের গাড়ি মনে করে সে গাড়িটা চালাইতাম জায়গা। তো যেহেতু এগুলা নাই, তখন উচ্চাস মামারে পাইছি, তারে কইছি মামা আয়েন জায়গা গাড়িটা কতক্ষণ চালাই আই। তো মামা কইছে আয়ো তাহলে গাড়িটা চালাই আই। দ্বিতীয়বারের মতো না ভাববে ডাইরেক্ট গাড়ি উঠে গেছি গা। গাড়িতে উঠতেছি মেয়েটি বাইনি পরে পুস্তাক পরে উচ্চ মামা কইলো তো সমস্যা নাই, পরে দেখা যাইব না, এখন আপাতত চিলে তা মিশে আচ্ছা তাহলে সবকিছু বুঝলে আপাতত চিলে তাই এখন কি কই যাবেন। তো মামা কইলো আপাতত একটা ছবি টবি তোলার মতো একটা জায়গা নাম কো। তো সামনে একটা জায়গা আছে, তো এ জায়গার মাঝে বাবা ছবি টবি তুললে ভালো হইব। তো আমার মামারে লয়ে গেলাম। তো কাছে আর পরে কয়েকটা ছবি টবি অনেক ছবি টবি তুলছি। তো ছবি টবি তোলার কাম শেষ, আর ছবি টবি আর তুলতাম না। তখন যাইতেছি গা কণিকারের দিকে। তো মামারে কইলাম মামা আইন জায়গা কণিকারা রাইড দিয়ে আই। তো মামা কইলে আইও যাই দে, তো যাইতেছি কণিকারের দিকে একটা রাউন্ড দিয়ে আই। তো সামনে ভাবতেছি যে মেয়ে ভাই যদি সামনে ফিরে থাকে তাহলে কি একটা অবস্থা হইব। তো মামা কইলো আরে মিয়া ইতালে এসে আলগা চিন্তা করার লাগতো না, তুমি আমার মতো তাও দেখো চিলে থাকবা। তুমি আচ্ছা তাইলে নবীনগর দিকে লন, তাইলে কি করন যায়। একটু পরে দিও আকাশটা মোটামুটি সুন্দরই লাগে। তখন পরে ভাবলি যে আকাশের মধ্যে তো আর আমি ফাঁকির মতো আর উঠতে পারতাম না, সুন্দরটা কি করে, তাইলে নিশ্চয়ই তাই। ওমা স্কুলের সামনে আওয়ার পরে মামা বুঝাচ্ছে কেউ ভাই আমার কাছে তো টেয়া নাই। আমি কিছু আমার কাছে তো টেয়া নাই, ও তাহলে গাড়ি তো তেল নেই, পরে কি করবো। পরে হাত দিয়ে দেখলাম 100 টেয়া আছে। তো 100 টাকার ভিতরে দুধ তেল ভরতারি। তো ওইটা লাইলাম কুদার। তো ভরতার উদ্দেশ্যে একটা দোকান আছে, তো গাড়ি থেকে দিলাম। তোমার সামনে দেখ পিচ্ছে গুলা আমার তো কত শুরু এ ফুলা দিয়ে রিক্সা চালা, এদিকে তোর মাথা নষ্ট হয়েছে। তো গাড়ির মধ্যে তেল ভরা শেষ, এখন আর কোনো কিছু না, এখন যাইতেছি ডাইরেক্ট সোজা কণিকারের দিকে। তো এখন কণিকারের দিকে যাবো, এই আকাশটা কি একটা সেই জোস হয়েছে। কতক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এনো। তো মনে ভাবতেছি যে এত অ্যাক্সিডেন্ট আমরা যে অ্যাক্সিডেন্ট করি, তো সুন্দর একটা ভিউর মধ্যে দেখা যায় আকাশে কত সুন্দর লাগতেছে, কিন্তু আমার তো সুন্দর লাগে না। আমাদের একটা গেট আপ কোন স্টাইল ধরতেছি না। অনেক সামনে দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা, দেখা যাচ্ছে কত সুন্দর একটা ভিউ। এখানে সুন্দর ভিউর মধ্যে কি করুম মামারে ও মায়া গো একটু পরে মামা দিয়ে এই গাড়ি রাখা অসাকি নিজে বানাইতেছে বটবিটারে আর দেখি কেমনে জানি এই R15 এর মতো টানতেছে। আর এই বাবারে কি কিতাম ভাই সোয়াদা এমন ভাবে ফানি বাইতেছে কানের লতির মধ্যে ফানি লেগে গেছে গা। পরে ভাবলাম যে থাও মামার লগে আর জীবন আইতাম না। মামার বললাম মামা আপনার লগে আর জীবন আইতাম না। তো গাইস আজকে এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন, কমেন্ট দিয়ে রাখেন। বুঝছেন ভাই আপনারা কিটা আপনারা বুঝেন না একটু অবশ্যই আবুদার মধ্যে একটা ভিডিও তো কষ্ট করে বানাই। এই ভিডিওটা এত কষ্ট করে বানানোর পরে আপনারা একটা লাইক কমেন্ট যদি না করেন ভাই মনের মধ্যে আঘাত লাগে। তো ভাই আজকে এতটুকু পর্যন্তই। কিন্তু মামার আজকে রাইড কিন্তু আজকে জোস লেভেলের প্যান্থার মতো একটা রাইড দিছে। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।